যেমন আমি একজন প্রবাসী, আমি বিদেশে ছিলাম, আমি বিদেশে কাজ করছি, যেমন বিভিন্ন মিল ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি, আমি ওয়ার্কার ছিলাম দক্ষিণ কোরিয়ার। তো আমি প্রায় 10 বছর সেখানে চাকরি করছি। আমার মতো আমার বাংলাদেশের প্রায় 1 কোটির উপরে বা 1.5-2 কোটি মানুষ আছে যারা আমরা প্রবাসী, বিদেশে চাকরি করি। বিদেশে চাকরি করে বাংলাদেশে কিন্তু আমাদের পরিবার, আত্মীয় স্বজন সব থাকে, আমাদের বউ বাচ্চাও থাকে অনেকের। সেক্ষেত্রে আমরা কিন্তু বিদেশে যতই কাজ করি, বিদেশে যাই করি, আমাদের মন থাকে বাংলাদেশে। এবং অ্যাটলিস্ট শেষ পর্যায়ে আসে সবাই চেষ্টা করি যে বাংলাদেশে কী করা যায়, 99% মানুষের ক্ষেত্রে। এবং আমিও ওইরকম একজন মানুষ। আমি সাউথ কোরিয়াতে চাকরি করছি বিভিন্ন দিন, এবং এইখানে বাংলাদেশে যখন আমি, আমার ফ্যামিলি আছে, আমার আত্মীয় স্বজন আছে, তা আমি যখন মানে একটা সময় অতিবাহিত হয়ে গেছে বিদেশে 10 বছর মতো, তখন আমি চিন্তা করি যে এখন তো আমার যাওয়া উচিত দেশে, বা সবসময় চেষ্টা করতাম দেশে এসে কী করা যায়, কী করা যায়। তো সেই মানে একটা কনসেপ্ট থেকে যে আমি একটা ব্যবসা করব যেটা দ্বারা আমি দেশে যা প্রতিষ্ঠিত হতে পারবো, সংক্ষেপে আমি এই প্রতিষ্ঠান শুরু করি, আমাদের প্রাইম মেশিনারিজ। এটা হলো আমার অভিজ্ঞতার আলোকে। যেমন আমি ওইখানে মেশিনারিজের কাজ করছি বেশিরভাগ, ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করার কারণে আমার এই মেশিনারি সম্পর্কে ভালো অভিজ্ঞতা ছিল। এই অভিজ্ঞতাটাকে আমি কাজে খাটাই আমার প্রাইম মেশিনারিজ বাংলাদেশে আমি প্রতিষ্ঠা করি। এবং আমি আমার এখানে আমাদের যারা কম কর্মচারী আছে, এমপ্লয়ি, ম্যানেজার সহ, সবাই সহ আমরা যারা আছি, সবাই কিন্তু একটা কঠিন পরিশ্রমের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসছি, এবং সবাই কিন্তু আমরা এটার গর্ব ফিল করি। তো দর্শক, আমরা যেমন উদ্যোক্তা হয়েছি বিদেশ থেকে ফিরে, আপনিও চাইলে বিদেশ থেকে প্রবাস জীবন শেষ করে দেশে এসে ম্যানুফ্যাকচারার করে বা যে কোনো জিনিস উৎপাদন করে সহজে উদ্যোক্তা হতে পারেন। সেই জন্য আমাদের প্রাইম মেশিনারিজ আমরা বিভিন্ন মেশিন বানাই। যেমন আপনার জুতা তৈরি করার মেশিন, পার্কিং টাইলস তৈরি করার মেশিন, ওয়ান টাইম প্লেট তৈরি করার মেশিন, মেলামাইন তৈরি করার মেশিন, সব বিভিন্ন মেশিন বানায়। আপনি চাইলে এরকম মেশিন নিয়ে উদ্যোক্তা হয়ে ব্যবসা করে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারেন। একদিন আসেন না আমাদের প্রতিষ্ঠানে এসে ভিজিট করে যান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।